নমস্কার, আমি সুস্মিতা। পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠান্ডার থেকে এখন আস্তে আস্তে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে। এই সময় সকলেরই শরীরটা একটু আধটু খারাপ হয়ে থাকে। এই সময়তে শরীরের জন্য এরকম ধরনের একটা রেসিপি খাওয়া কিন্তু খুবই উপকারী। আজ আমি বানাবো দুধ শুক্তো। কি করে বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি বেগুন, সজনে ডাঁটা, পেঁপে, উচ্ছে, কাঁচকলা আর মিষ্টি আলু, আর নিয়েছি এমনি আলু। নিয়েছি এখানে পোস্ত বাটা, রাঁধুনি আদা বাটা, আর নিয়েছি বড়ি, নিয়েছি 5 ফোড়ন, আর এখানে নিয়েছি দুধটা আমি জাল দিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে ভেজে তুলে নেব। লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি। এবার উচ্ছেটা আগে আলাদা করে ভেজে নিচ্ছি, না হলে সব সবজির সাথে ভাজতে গেলে খুব একটা ভালো ভাজা হয় না, আর তেতোটাও বেশি লাগে। উচ্ছেগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। দেখুন অনেকটাই লাল লাল হয়ে এসেছে, এবার আমি উচ্ছেগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে আবার আমি দিয়ে দিলাম বেগুন। উচ্ছে আর বেগুনগুলো আলাদা করে ভেজে আমি তুলে রাখবো, না হলে বেগুনটা খুব বেশি নরম হয়ে যাবে সব সবজির সাথে, পরে আর বেগুন চোখেই দেখা যাবে না। বেগুনগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে এবার আরও একটু তেল আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি সব সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর পেঁপে, মিষ্টি আলু, কাঁচকলা, সব কিছু আমি একবারে দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা পরে অ্যাড করব। সব সবজিগুলোকে এবার হালকা ভেজে নেব। সবজিগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে এসেছে, আরও একটু এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা দিয়ে ভালো করে এটা একটু হালকা কষিয়ে নেব। পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এই রেসিপিতে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু এটা দুধ শুক্তো, এরকম সাদা সাদাই থাকবে। এখন আমি সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ আর সামান্য জল। এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়েছি আর 2 কাপ মতো দুধ দিয়েছি। এবার ভালো করে সব কিছু গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি।
এবার একটু ঢাকা দিয়ে দেব সবজিগুলো সুন্দর সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5-7 পর ঢাকনাটা তুলে এবার দেখে নেব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো দেখুন সব সেদ্ধ হয়ে এসেছে। এখানে আমি পরে আরও হাফ কাপ মতো দুধ ব্যবহার করেছিলাম, সেটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে দুধ বা জল ব্যবহার করবেন। এই সময় আমি দিয়ে দেব উচ্ছে আর বেগুনটা। উচ্ছে বেগুনটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব সব সবজির সাথে। উচ্ছে বেগুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু উচ্ছেগুলোকে সেদ্ধ করে নেব এর সাথেই। ভাজার সময় অনেকটাই নরম হয়ে গেছিল, আর বাকিটুকু এর মধ্যেই নরম হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেব রাঁধুনি আর আদা বাটা। শুক্তোতে এই রাঁধুনি আদা বাটাটা দিলে এর গন্ধ খুব সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আরো 3-4 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। এই গরমে এই শুক্তোটা খেতে খুবই ভালো লাগে, আর এই সময় খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো। এখন আমি বড়িগুলোকে দিয়ে দিলাম। বড়িগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। আর একটু ফুটিয়ে গ্রেভিটাকে টানিয়ে নামিয়ে নেব। এই সময় আমি দিয়ে দিলাম একটু চিনি। শুক্তোর মধ্যে একটু সামান্য মিষ্টি ব্যবহার করতে হয়। দেখুন উচ্ছেটাও সেদ্ধ হয়ে গেছে। শুক্তোটা অলমোস্ট তৈরি হয়ে এসেছে। এই দুধ শুক্তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আরও যদি এরকম শুক্তো রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে এরকম আরও আমি অনেক ধরনের শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।